হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে তোমরা পাবে ক্লাস 6-এর সোশ্যাল সায়েন্স 9 নম্বর পাঠ, প্রাচীন ভারতের রাজবংশ এবং সমাজ। সমস্ত পাঠের প্রশ্ন উত্তর খুব সহজ করে, তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। অনুশীলনী 1, নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। খ নম্বর প্রশ্ন হলো মৌর্য বংশের প্রতিষ্ঠাপক কে? উত্তর হলো চন্দ্রগুপ্ত মৌর্য। খ নম্বর প্রশ্ন হলো অর্থশাস্ত্র গ্রন্থের লেখক কে? উত্তর হলো কৌটিল্য। ঘ নম্বর প্রশ্ন হলো বর্তমান ভারতের কোন অঞ্চলে মৌর্যদের রাজ্য অবস্থিত ছিল? উত্তর হলো বর্তমান ভারতের উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, ওড়িশা সহ আরও অনেক অঞ্চলে মৌর্যদের রাজ্য ছিল। ঘ নম্বর প্রশ্ন হলো মৌর্য রাজাদের মধ্যে কাকে শ্রেষ্ঠ রাজা বলে অভিহিত করা হয়? উত্তর হলো সম্রাট অশোককে। ম নম্বর প্রশ্ন হলো শুঙ্গ বংশের প্রতিষ্ঠাপক কে? উত্তর হলো পুষ্যমিত্র শুঙ্গ। 6 নম্বরের প্রশ্ন হলো পুষ্যমিত্র শুঙ্গ কোন বর্ণের লোক ছিলেন? উত্তর হলো ব্রাহ্মণ বর্ণের লোক ছিলেন। 6 নম্বরের প্রশ্ন হলো গুপ্ত বংশের প্রতিষ্ঠাপক কে? উত্তর হলো শ্রীগুপ্ত। 6 নম্বরের প্রশ্ন হলো মৌর্যদের সময় উচ্চ পদবীধারী আধিকারিকেরা কি নামে পরিচিত ছিলেন? উত্তর হলো অমাত্য নামে পরিচিত ছিলেন। 7 নম্বরের প্রশ্ন হলো অশোকের শাসনকালে উচ্চ পদবীধারী আধিকারিকদের কি বলা হতো? উত্তর হলো মহামন্ত্রী বলা হতো। 9 নম্বরের প্রশ্ন হলো অধ্যক্ষ নামের আধিকারিকদের দায়িত্ব কি ছিল? উত্তর হলো প্রশাসনিক সুবিধার জন্য বিভিন্ন বিভাগ তৈরি করা হয়েছিল। এই বিভাগগুলোর দেখাশোনা ও পরিচালনার দায়িত্ব ছিল অধ্যক্ষ নামের আধিকারিকদের উপর। 6 নম্বরের প্রশ্ন হলো মৌর্যদের সময়ে প্রধান বর্ণগুলো কি কি ছিল? উত্তর হলো মৌর্যদের সময়ে প্রধান বর্ণগুলো ছিল ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। 6 নম্বরের প্রশ্ন হলো গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর হলো সমুদ্রগুপ্ত। অনুশীলনী 2, নিচে প্রশ্নগুলোর উত্তর লেখো। খ নম্বর প্রশ্ন হলো মৌর্য বংশের সমসাময়িক দক্ষিণ ভারতের 3টি রাজবংশের নাম লেখো। উত্তর হলো পাণ্ডব, চুল ও ছেড়া। খ নম্বরের প্রশ্ন হলো পাণ্ড্য রাজবংশের রাজধানীর নাম কি ছিল? উত্তর হলো মাদুরাই। গ নম্বর প্রশ্ন হলো উরায়ুর কোন রাজবংশের শাসনের কেন্দ্র ছিল? উত্তর হলো চুল রাজবংশের। ঘ নম্বর প্রশ্ন হলো ছেড়াদের অঞ্চলটিকে কি বলা হতো? উত্তর হলো কেরালা। উম নম্বর প্রশ্ন হলো অন্ধ্র বলে কারা পরিচিত ছিলেন? উত্তর হলো সাতবাহন বংশের শাসকেরা অন্ধ্র বলে পরিচিত ছিলেন। 6 নম্বর প্রশ্ন হলো চালুক্য বংশের প্রতিষ্ঠাপক কে ছিলেন? উত্তর হলো পুলকেশী। 6 নম্বর প্রশ্ন হলো পল্লব বংশের প্রথম রাজা কে ছিলেন? উত্তর হলো সিংহ বিষ্ণু। বর্গীয় 2 নম্বরের প্রশ্ন হলো কাঞ্চিপুরম কাদের রাজধানী ছিল? উত্তর হলো পল্লব শাসকদের। 6 নম্বরের প্রশ্ন হলো দক্ষিণ ভারতের লোকদের প্রধান বৃত্তি কি ছিল? উত্তর হলো কৃষিকর্ম। অনুশীলনী 3, নিচে প্রশ্নগুলোর উত্তর লেখো। ক নম্বর প্রশ্ন হলো প্রাচীন কামরূপের প্রথম ঐতিহাসিক বংশের নাম কি? উত্তর হলো বর্মন বংশ। খ নম্বর প্রশ্ন হলো কোন কামরূপের রাজা ভাস্করাব্দ নামের নতুন সৈন্যের প্রবর্তন করেছিলেন? উত্তর হলো কামরূপের রাজা ভাস্কর বর্মন ভাস্করাব্দ নামে নতুন বছর গগনার ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। গ নম্বর প্রশ্ন হলো বর্মন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তর হলো ভাস্কর বর্মন। ঘ নম্বর প্রশ্ন হলো চীনা পরিব্রাজক হিউয়েন সাং কামরূপে কখন এসেছিলেন? উত্তর হলো চীনা পরিব্রাজক হিউয়েন সাং রাজা ভাস্কর বর্মনের রাজত্বকালে তার আক্রমণে কামরূপে এসেছিলেন। নম্বর প্রশ্ন হলো বিষয় বলতে কি বুঝো? উত্তর হলো প্রাচীন কামরূপ রাজ্যে প্রশাসনিক কাজ সহজ করার জন্য রাজ্যকে যে বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়েছিল সেই ভাগগুলোকেই বিষয় বলা হতো। 6 নম্বর প্রশ্ন হলো কামরূপ রাজ্যের কয়েকটি উল্লেখযোগ্য বৃত্তির নাম লেখো। উত্তর হলো কামরূপ রাজ্যের মানুষের প্রধান জীবিকা ছিল কৃষি, তার সঙ্গে কাপড় বুনা, কাঁসা পিতল বা মাটির পাত্র তৈরি করা ইত্যাদি কয়েকটি উল্লেখযোগ্য বৃত্তি ছিল। অনুশীলনী 4, নিচে প্রশ্নগুলোর উত্তর লেখো। ক নম্বর প্রশ্ন হলো গুপ্ত যুগকে কেন স্বর্ণযুগ বলা হয়? উত্তর হলো সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে উল্লেখযোগ্য বিকাশ ঘটেছিল বলেই গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। ক নম্বর প্রশ্ন হলো কালিদাস রচিত 3টি নাটকের নাম লেখো। উত্তর হলো
রঘুবংশম, কুমার সম্ভবম এবং মেঘদূতম ইত্যাদি। ঘ নম্বর প্রশ্ন হলো বর্তমানের নাম প্রয়াগরাজ প্রশস্তির লেখক কে ছিলেন? উত্তর হলো প্রখ্যাত এলাহাবাদ বর্তমানে প্রয়াগরাজ প্রশস্তির রচয়িতা ছিলেন হরি সেন। ঘ নম্বর প্রশ্ন হলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাসদ অমরসিংহ রচিত অভিধানটির নাম কি? উত্তর হলো অমরকুশ। 9 নম্বর প্রশ্ন হলো দক্ষিণ ভারতে কি কি ভাষায় নাটক, কবিতা ইত্যাদি রচিত হয়েছিল? উত্তর হলো দক্ষিণ ভারতে সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম প্রভৃতি ভাষায় অনেক নাটক, কবিতা ইত্যাদি রচিত হয়েছিল। তারপরে রয়েছে ভেবে বের করো অশোক স্তম্ভ দেখে উত্তর বলো। ক নম্বর প্রশ্ন হলো অশোক চক্র কি প্রতিনিধিত্ব করে? উত্তর হলো অশোক চক্র ধর্ম, ন্যায় এবং সৎ পথের প্রতীক। এটি মানুষের সঠিক পথে চলার নির্দেশ দেয়। ক নম্বর প্রশ্ন হলো অশোক চক্রের নিচে খোদাই করা সত্যমেব জয়তে বাক্যটি তোমরা কোথায় দেখতে পাও? উত্তর হলো সত্যমেব জয়তে বাক্যটি আমরা ভারতের জাতীয় প্রতীকের নিচে এবং সরকারি নথি, মুদ্রা ও নোটে দেখতে পাই।